সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমি মোহাম্মদ ইউসুফ আলী, সহকারী শিক্ষক আইসিটি, জনতা মডেল উচ্চ বিদ্যালয়, ধর্মভাষা, সুনামগঞ্জ। আমি আজ তোমাদের সাথে থাকবো সপ্তম শ্রেণীর গণিত নিয়ে। তো বন্ধুরা, চলো সবাই সপ্তম শ্রেণীর গণিত বইয়ের আমরা আজকে তোমাদের দেখাবো অনুশীলনী 7-2 গাণিতিক সমস্যা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে সবাই রেডি? তাহলে শুরু করা যাক। একের সমস্যায় কোন সংখ্যার দ্বিগুণের সাথে 5 যোগ করলে যোগফল 25 হবে? কোন সংখ্যার? এখানে আমরা সংখ্যাটা জানি না। যেহেতু জানি না, সেহেতু আমাদের ধরে নিতে হবে। মনে করি সংখ্যাটি x। মনে করি সংখ্যাটি কত? x। প্রশ্ন মতে সংখ্যার দ্বিগুণ আমরা পেলাম সংখ্যা x, তার মানে x এর দ্বিগুণ। x এর দ্বিগুণ কত? 2x। দ্বিগুণের সাথে 5 যোগ করলে আমরা যে দ্বিগুণ পেলাম 2x, তার সাথে এখন আমরা যোগ করব 5। যোগ করলে আমরা যোগ করলাম, তাহলে এখানে একটা যোগফল আসলো। সেই যোগফল কত? 25। 2x + 5 = 25। তো চলো এবার আমরা এখান থেকে x এর মান বাহির করার চেষ্টা করি সবাই। 2x, এখানে x চলক থাকবে আমাদের সমীকরণের বাম পাশে, যেহেতু আমরা চলকের মান বাহির করার চেষ্টা করতেছি। সমানের এই পাশে 25। তো সমানের বাম পাশে আছে আমার +5। +5 পক্ষান্তর করলে হবে -5। পক্ষান্তর করলে চিহ্নের পরিবর্তন হয়। 2x = 25 - 5 = 20। বাহ, এখানে দেখো x এর সাথে 2 এর সম্পর্ক গুণাকারে আছে। যেহেতু এখানে গুণাকারে আছে, পক্ষান্তর করলে ডিভিশন হয়ে যাবে। এখানে আছে গুণাকারে, এখানে হয়ে গেল ভাগ। 2 দ্বারা কাটলে 10 দুগুণে 20, 10। x = 10। তাহলে x এর মান কত হলো? 10। অর্থাৎ সংখ্যাটি 10। আশা করি তোমরা এই সমস্যার সমাধানটি বুঝতে পেরেছো। আমাদের উদ্দীপকে দেওয়া ছিল, আমাদের এখানে দেওয়া ছিল কোন সংখ্যার দ্বিগুণের সাথে 5 যোগ করলে যোগফল 25 হবে। আমরা প্রথমে জানতাম না সেই সংখ্যাটি কত। আমরা মনে করি সংখ্যাটি x। প্রশ্ন মতে x এর দ্বিগুণ 2x, তার সাথে আমাদের যোগ করতে হবে 5 + 5 = 25। সমাধান করলাম 2x, পক্ষান্তর করলে 5 ওই পাশে চলে যাবে। ওকে, আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে চলো পরেরটা সমস্যার সমাধান করার চেষ্টা করি আমরা। কোন সংখ্যা থেকে 27 বিয়োগ করলে বিয়োগফল -21 হবে? সেই আগে মানে প্রথম অঙ্কের মতোই দেখা যাচ্ছে। কোন সংখ্যা? আমরা এখানে আবারও আমরা জানি না সেই সংখ্যাটি কত। তাহলে আমরা কি করব? মনে করি সংখ্যাটি x। মনে করি সংখ্যাটি x। প্রশ্ন মতে
কোন সংখ্যা এক্স এক্স থেকে 27 বিয়োগ করলে এক্স মাইনাস 27 ইকুয়াল টু মাইনাস 21 বিয়োগ করলে বিয়োগফল হবে 21 বা আমরা এক্স এর মান বাহির করব এক্স ইকুয়াল টু মাইনাস 21 আমার সমীকরণের বাম পাশে আছে এখানে মাইনাস 27 পক্ষান্তর করলে চিহ্নের পরিবর্তন হবে মাইনাস থাকলে হয় প্লাস 27 বা x ইকুয়াল টু এখানে একটু বিশেষভাবে লক্ষ্য করো 21 মাইনাস 27 প্লাস তাহলে সরলে আমরা কি করি যদি প্লাস এখানে 27 প্লাস সে বড় 21 মাইনাস সে ছোট তাহলে যেটা বড় হয় সেই চিহ্নটা আমরা নিব কত বড় 27 থেকে 21 মাইনাস করলে থাকবে কত 6 আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো যেহেতু 27 প্লাস আর 21 মাইনাস যেহেতু 27টা বড় এই জন্য আমরা নিব বড় চিহ্ন বড় যে সংখ্যা যে চিহ্নটা থাকে সেটা নিব আর কত বড় আমরা তার থেকে আমরা সাথে 27 থেকে 21 আমরা মাইনাস করব তাহলে আমরা তাহলে x ইকুয়াল টু কত 6 অর্থাৎ সংখ্যাটি 6 এটি আমার আনসার আশা করি এই সমস্যার সমাধানটিও তোমরা খুব ভালোভাবেই বুঝতে পেরেছো তাহলে আবার শুরু করা যাক তারপরে 3 নাম্বার কোন সংখ্যার 3 নাম্বার প্রশ্নে বলা আছে কোন সংখ্যার 1/3 4 এর সমান হবে কোন সংখ্যার ঠিক আগের মতোই মনে করি সংখ্যাটি x তাহলে x তাহলে সেই সংখ্যাটি আমরা পেলাম x তাহলে সেই সংখ্যার 1/3 অর্থাৎ আমরা সরাসরি প্রশ্নের মধ্যে চলে যাই x এর 1/3 x এর 1/3 মানে হলো 1/3 x এর 1/3 ইকুয়াল টু 4 কত 4 x এর 1/3 x এর 1/3 ইকুয়াল টু 4 বা x এর সাথে 1 গুণ হবে x/3 ইকুয়াল টু 4 বা এখন তোমরা গত অনুশীলনীর মধ্যে তোমরা দেখেছো যে আর গুণন পদ্ধতিতে আমরা এখানে 4 এর নিচে মনে মনে 1 আছে তাহলে আর গুণন পদ্ধতিতে তোমরা ওইখানে দেখেছিলে যে এই 1 এর সাথে x এর গুণ আর এই 3 এর সাথে 4 এর গুণ তাহলে x এর সাথে 1 গুণ হলে x একে x 3 এর সাথে 4 গুণ হলে 3 গুণ 4 বা x is equal to 12 x is equal to কত 12 অর্থাৎ সংখ্যাটি 12 অর্থাৎ সংখ্যাটি 12 আশা করি বুঝতে পেরেছো ঝটপট তাড়াতাড়ি খাতায় তুলে নাও তোলা হয়েছে ওকে বন্ধু এই অঙ্কগুলো একদম সহজ তোমাদের জন্য একদম সহজ তাহলে এরকম করে তোমরা 4-5 বাসায় করার চেষ্টা করবে আমি আর 4-5 এখন আর করাবো না এবার আমি করাবো তোমাদের 6 বলা আছে
তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি 63 হলে সংখ্যা তিনটি বের করো। তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা, এখানে তিনটি সংখ্যা হবে আমার, তিনটি ক্রমিক স্বাভাবিক। ক্রমিক স্বাভাবিক সংখ্যা তো 1 2 3 4 5 6 7 থেকে বড় যত হয়। এখানে ক্রমিক 1 তারপর 2, ক্রমিক হলো 1 2 3 4, এটা একটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা। তাহলে এখানে লক্ষ্য করো 1, প্রথমটা যদি 1 হয়, দ্বিতীয়টা 2, তারপর 3, তারপর 4। তাহলে এখানে বলছে তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি। তো এরকম তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা আমার বাহির করতে হবে যাদের সমষ্টি হবে 63। সংখ্যা তিনটি বের করো। তাহলে আবারও মনে করি ক্রমিক প্রথম সংখ্যাটি x, মনে করি ক্রমিক প্রথম সংখ্যাটি x। সুতরাং ক্রমিক দ্বিতীয় সংখ্যাটি কত হবে? এখানে একটু লক্ষ্য করো, ক্রমিক সংখ্যাগুলোর মধ্যে 1, তারপর একটা কত 2। তাহলে 1 থেকে 2 কত বড়? 2 থেকে যদি আমি 1 মাইনাস করি তাহলে কত বড়? 1। তাহলে দেখা যাচ্ছে যে পূর্বের সংখ্যার সাথে যদি আমি 1 যোগ করি তাহলে কিন্তু আমি পরবর্তী সংখ্যাটা আমি পেয়ে যাই। তার মানে ক্রমিক প্রথম সংখ্যাটি ছিল আমার x, এখন আমি কি করব? এই x এর সাথে আমি কত যোগ করব? হ্যাঁ, ঠিকই বলেছ, 1। তাহলে সেটাই হলো আমার ক্রমিক দ্বিতীয় সংখ্যা। তাহলে ক্রমিক তৃতীয় সংখ্যাটি কত হবে? তৃতীয় সংখ্যাটি হবে দ্বিতীয় সংখ্যা আমার যা আছে তার সাথে আর কত যোগ করতে হবে? আর 1 যোগ করতে হবে। তাহলে কত হলো? x প্লাস 1 প্লাস 1 2। তাহলে আমরা মনে করি ক্রমিক প্রথম সংখ্যাটি x, ক্রমিক দ্বিতীয় সংখ্যাটি x প্লাস 1, ক্রমিক তৃতীয় সংখ্যাটি আমার হলো x প্লাস 2। প্রশ্ন মতে এই তিনটি সংখ্যার সমষ্টি মানে আরেকটা শব্দ কি বলা যায়? যোগফল। সমষ্টি মানে যোগফল। তাহলে প্রথম সংখ্যা x প্লাস দ্বিতীয় সংখ্যা x প্লাস 1 প্লাস তৃতীয় সংখ্যা x প্লাস 2। তো তিনটি সংখ্যার সমষ্টি কত ছিল আমাদের প্রশ্নে? 63। তাহলে চলো আমরা এখান থেকে x এর মান বাহির করার চেষ্টা করি, সমাধান করি। এখানে x কয়টি আছে? 1 2 3। তাহলে x কয়টি আছে? 3টি। 3x প্লাস সংখ্যা 1 প্লাস 2 ইকুয়াল টু 3, 63। ঠিক আগের মতোই আমরা সমাধানটা করব। 3 এদিকে আমার আছে প্লাস, পক্ষান্তর করলে হবে মাইনাস। 3x ইকুয়াল টু মাইনাস করলে কত হয়? 60। যেহেতু x এর সাথে 3 এর সম্পর্ক এখানে গুণাকারে আছে, পক্ষান্তর করলে ডিভিশন হয়ে যাবে। 320। তাহলে x ইকুয়াল টু কত হলো? 20। অর্থাৎ ক্রমিক প্রথম সংখ্যাটি 20। অর্থাৎ ক্রমিক প্রথম সংখ্যাটি x ছিল, x এর ভ্যালু এখন কত আমার আছে এখানে? 20। তাহলে x এর জায়গা হবে 20। ক্রমিক দ্বিতীয় সংখ্যাটি আমার ছিল x প্লাস 1। তাহলে এখন আর x এর ভ্যালু 20 প্লাস 1 সমান 21। ক্রমিক তৃতীয় সংখ্যাটি
x প্লাস 2, 20 প্লাস 2, 22। তাহলে আমরা পেলাম সেই তিনটি ক্রমিক সংখ্যা 20, 21, 22। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো অঙ্কটি। সবাই খাতায় তুলে নাও। আজ এ পর্যন্তই। আশা করি তোমরা অঙ্কগুলি আমার পুরোটা, আমি যেই অঙ্কগুলো আজকে তোমাদের সমস্যার সমাধানগুলো করিয়েছি সবগুলাই তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আর এখন থেকে নিয়মিত ক্লাস হবে আমাদের অনলাইনে। সবগুলো ক্লাস তোমরা দেখার চেষ্টা করবে। আশা করি তোমরা ঘরে বসেই উপকৃত হতে পারবে। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।